সবচেয়ে ব্রিলিয়ান্ট ব্যাচ, প্রত্যেকটি ছেলে ছিল হীরের টুকরা। ওই সময় আন্দোলনের সময় আমাদের প্রিয় শিক্ষক মহাশয় যখন শিক্ষকের জায়গায় যাওয়া হবে তখনই বুঝতে পারবে বাবা মার সাথে সাথেই কিন্তু শিক্ষকের অবস্থান। আমরা অনেক সময় দেখি বাবা মা বাসা থেকে বেরোতে দিচ্ছে না, কিছু বলতে হয় যেটি আসলে ভেতরে ভেতরে আমি না, যেটি আসলে ভেতরে ভেতরে আমার কথা না। সুতরাং এই বিষয়গুলো এ পর্যায়ে আমাদের এই সংগঠনের সম্পর্কে বিস্তারিত বক্তব্য দিতে আছেন আমাদের গঠনতান্ত্রিক উপায়ে বের করো তোমাদের চাওয়াটা কি, তোমরা কোন ধরনের পাঠ্যক্রম চাও। আপনাদের অনুমতি পাই আমি একটু সময় নিতে চাই, আমি আমার অভিজ্ঞতার কথা বলতে চাই। আমি 91-এ বরিশাল জেলা স্কুল থেকে পাস করেছি। সকলের সকলের সমতাযুক্ত একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশে থাকবে না কোনো ধরনের উঁচু নিচুর যে দণ্ড, ধনী গরিবের দণ্ড থাকবে না। সকলে একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে, যেখানে আমাদেরকে একটি সরকারি দপ্তরে গিয়ে 10টা টাকা ঘুষ দিতে হবে না, যেখানে আমরা ট্রাফিকের দায়িত্বরত পুলিশ আমাকে বিনা কারণে কোনো ধরনের মামলা দিবে না। আমরা এমন একটি সোনার বাংলা গড়ে তুলতে চাই যেখানে সবাই সুখে শান্তিতে বসবাস করবে। দরিদ্ররা তাদের পর্যাপ্ত অধিকার পাবে, যারা সংখ্যালঘু আছে তাদের গায়ে কেউ একটা হাত দেওয়ার সাহস পাবে না, এবং আমরা যারা শিক্ষার্থী আছি তাদের মেধার যোগ্য মূল্যায়ন পাবো। এই বাংলাদেশটাই আমরা সকলের কাম মতো। যে আমাদের পুলিশ ভাইরা একটু ভয় পাচ্ছে মানুষের ক্ষোভের কারণে, রাস্তায় নামতে ভয় পাচ্ছে, সেই জন্য আমরা তারা যতদিন না নামছে আমরা এই জন্য বাজার মনিটরিং এর কাজ করছি, এরপর হাসপাতাল মনিটরিং এর কাজ করছি, তারপরে আমরা ট্রাফিকের দায়িত্বটা পালন করার চেষ্টা করছি। এখন দেখবেন আপনারা যদি রাস্তায় যান, দেখবেন হেলমেট ছাড়া বাইকের সংখ্যা খুবই কম। হেলমেট ছাড়া বরিশালে অন্তত বাইক আজকে আমার চোখে পড়েনি হেলমেট ছাড়া। তারপর যে একটা বাইকে 3 জন, ওভারলোডেড কোনো বাইক যাচ্ছে না, সবাই ট্রাফিক রুলস মেনে চলছে। এই ধরনের কাজটাই আমরা এই ধরনেরই চাচ্ছি, যে সবাই নিয়ম কানুন, ল অ্যান্ড অর্ডারটা মেনে চলুক, এবং পুলিশও সৎ এবং যোগ্য হিসেবে থাকুক। আন্দোলনকারী আমি বরিশাল জিলা স্কুলের একজন শিক্ষার্থী, এবং বরিশাল জিলা স্কুলের পক্ষ থেকে আমরা যে আন্দোলনে নেমেছিলাম তার মধ্যে আমি ছিলাম, এবং আমরা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি। আমরা 71-এর স্বাধীনতা দেখিনি, কিন্তু আমরা 2024 সালের স্বাধীনতা দেখেছি। আমরা এরপরে কীরকম বাংলাদেশ দেখতে চাই এ নিয়ে প্রশ্ন উঠলে আমরা চাই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশ শান্তি সুরক্ষিত থাকবে, বাংলাদেশে বৈষম্যের কোনো ঠাঁই নেই। আমার সোনার বাংলায় বৈষম্যের কোনো ঠাঁই নেই। আমরা চাই বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ চাইতে, যেখানে কোনো বৈষম্যের ঠাঁই থাকবে না। সোনার বাংলাদেশ যেন সোনারই থাকে। এর উদ্দেশ্যে মানে আমরা শুধু বরিশালের সংগঠন না, আমরা সারা বাংলাদেশের সংগঠন তৈরি করতে চাই, এবং প্রথমে আমরা জিলা স্কুলের সংগঠন তৈরি করতেছি। আমাদের দেখা দেখি আমি অন্য স্কুল ধরে বলবো তোমরা তোমাদের সংগঠন তৈরি করো, দেন আমরা সংগঠন একসাথে করব, দেন আমরা ফুল বাংলাদেশকে নতুন গড়ার লক্ষ্যে তৈরি করব ইনশাআল্লাহ। আর আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য বৈষম্য দূর করা। আমরা চাই না কোনো স্কুলেই বৈষম্য থাকুক, কারণ বৈষম্যের কারণে একটা স্কুল ধ্বংস হয়ে যেতে পারে, স্কুলে অরাজনৈতিক ঘটনা ঘটতে পারে, দুর্নীতি ঘটতে পারে, যেটা আমরা চাই না। আমরা চাই শিক্ষার্থীদের মেধার গুরুত্ব মূল্যায়ন করা সঠিক।